जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज 7 आषाढ़ 22 जून रविवार। प्रतिदिনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। আজ পবিত্র যোগিনী একাদশী, এছাড়াও আজ পবিত্র অম্বুবাচী শুরু হচ্ছে। আজকের এই পবিত্র দিনটিতে আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই অমৃতবাণী শ্রবণে সকলের প্রতিটি দিন যেন অনেক শান্তিপ্রদ হয়, অনেক সুন্দরভাবে কাটে, এই কামনায় আজকের পাঠ শুরু করলাম। বশীভূত চিত্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বশীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় সেবন করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন। হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয়। এইরূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে। পূর্ব শ্লোকে ভগবান বলেছেন যে আসক্তি নিয়ে বিষয় চিন্তা করলে পতন হয়, আর এখানে বলেছেন যে আসক্তি ত্যাগ করে বিষয় ভোগ করলে উত্থান ঘটে। আগে বুদ্ধিনাশের কথা বলেছিলেন আর এখন বুদ্ধির স্থিতির হওয়ার কথা বলেছেন। এইভাবে পূর্বে কথিত বিষয়ের থেকে এই শ্লোকে কথিত বিষয়ের তফাৎটি বোঝাবার জন্যই এখানে তু পদটি ব্যবহৃত হয়েছে। সাধকের নিজ চিত্ত নিজের বশে রাখা উচিত, কিন্তু চিত্ত বশীভূত না হলে কর্মযোগে সিদ্ধি লাভ হয় না, বরং তখন কর্ম করতে গেলে বিষয়ে অনুরাগ জন্মায় এবং তাতে পতন হবার সম্ভাবনা থাকে। প্রকৃতপক্ষে সকল সাধকের উচিত নিজ চিত্তকে বশে রাখা। কর্মযোগীর জন্য তো এটির বিশেষ প্রয়োজন আছে। যার চিত্ত নিজ বশীভূত অর্থাৎ যার ইন্দ্রিয়গুলি রাগ দেশ রহিত তথা বশীভূত, এরূপ সাধক ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন অর্থাৎ সেগুলি সকল প্রকারে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তিনি বিষয় ভোগ করেন না। ভোগ বুদ্ধি সহকারে বিষয় সেবন করাই পতনের কারণ। এই ভোগ বুদ্ধি না করার জন্যই এই স্থানে বিধে আত্মা, আত্মবশ্যই ইত্যাদি পদটি ব্যবহৃত হয়েছে। রাগ দেশ বর্জিত হয়ে বিষয় সেবন করলে সাধক অন্তঃকরণের প্রসন্নতা প্রাপ্ত হন। এই প্রসন্নতা হচ্ছে মানসিক তপস্যা, যেটি শারীরিক বা বাচিক সংযম থেকে শ্রেষ্ঠ। অতএব সাধকের অনুরাগ পরবশ হয়ে বিষয় সেবন করা উচিত নয় বা বিদ্বেষপূর্বক বিষয় ত্যাগ করা উচিত নয়, কারণ রাগ ও দেশ এই দুটির দ্বারাই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। রাগ দেশ রহিত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন করলে যে প্রশান্তি আসে, তাতে যদি মন না দেওয়া হয় অর্থাৎ
সেই প্রশান্তির যদি সেবন না করা হয় তাহলে সেই অনাসক্তির প্রসাদে পরমাত্মা লাভ হয়। চিত্ত প্রসন্নতা লাভ করলে সমস্ত দুঃখের নাশ হয়, অর্থাৎ কোনো দুঃখ থাকে না। কারণ অনুরাগ জন্মালে চিত্তে বিষণ্ণতা আসে, তার থেকে আসে কামনা, এবং কামনা থেকেই হয় যত দুঃখের সৃষ্টি। কিন্তু অনুরাগ দূর হলে চিত্তে প্রসন্নতা আসে এবং সেই প্রসন্নতার দ্বারা সমস্ত দুঃখ দূর হয়। যত প্রকার দুঃখ আছে তার সমস্তই প্রকৃতি এবং প্রকৃতির কার্যরূপ শরীর ও সংসারের সম্পর্ক থেকে সৃষ্টি হয়, এবং শরীর ও সংসারের সম্পর্ক হয় সুখের আশায়, আর সুখের লিপ্সা জন্মায় অভাববোধ থেকে। কিন্তু যখন প্রশান্তি আসে তখন অভাববোধ দূর হয়। অভাববোধ দূর হলে সুখের লিপ্সা থাকে না। সুখলিপ্সা না থাকলে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক থাকে না, এবং সম্বন্ধ না থাকলে সমস্ত দুঃখের অবসান হয়। সর্ব দুঃখানাং হানি, অর্থাৎ প্রসন্নতার দ্বারা দুটি ব্যাপার হয়: সংসার হতে সম্পর্ক বিচ্ছেদ এবং পরমাত্মায় বুদ্ধির স্থিরতা লাভ। এই কথাটি ভগবান প্রথমে 53তম শ্লোকে নিশ্চলা এবং অচলা পদ্ধতির দ্বারা এইভাবে বলেছেন: তাদের বুদ্ধি সংসারে নিশ্চলা এবং পরমাত্মায় অচলা হয়। এখানে সর্ব দুঃখানাং হানি বলার অর্থ এই নয় যে তার নিকটে কোনো দুঃখদায়ক পরিস্থিতি আসতেই পারে না, বরং এর তাৎপর্য হলো এই যে কর্ম অনুযায়ী তার নিকট দুঃখদায়ক ঘটনা বা পরিস্থিতি আসতে পারে, কিন্তু তার হৃদয়ে শোক বা কোনো চাঞ্চল্য আদি বিকৃতি আসতে পারে না। আজ এটুকুই। রাধে রাধে।